এই গায়ের ময়দানে আশা বসার দূরস্বরী জিজ্ঞেশ্বরী সহ বিভিন্ন আমল করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসা আমাদের অনুভূতি প্রচার করে দিয়ে সর্বোচ্চ আল্লাহকে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহান দিন দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি লক্ষ কোটি দরুদ এবং সালাম, যার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিন মহান প্রতিদানের দিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর কোটি কোটি দরুদ এবং সালাম কবুল করে সকলে বলি আমিন। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আমাদের হাতে সময় খুবই অল্প রয়েছে। আমরা যত সময় ইনশাআল্লাহ নামাজ আদায় দাঁড়িয়ে যাব, 7টার সময় ইনশাআল্লাহ নামাজের জামাত অনুষ্ঠিত হবে। অল্প কিছু সময় আমাদের হাতে রয়েছে, আমরা দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ, তারপরে নামাজের জন্য আমরা দাঁড়িয়ে যাব। যেহেতু আজকের এই দিন কোরবানি, আমরা পশু জবাই করব এবং আমরা ঈদের নামাজ আদায় করব। এই দিনটি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিকট অত্যন্ত প্রিয় একটি দিন। সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুরবানির দিন 10 জিলহজ, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিকট পশুর রক্ত প্রবাহিত করা, এর থেকে বেশি পছন্দনীয় কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিকট নেই। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানি করাটা, পশুর রক্ত প্রবাহিত করা, এটা এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিকট সবচেয়ে বেশি পছন্দনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানি যারা করবেন তাদের ব্যাপারে উৎসাহ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যে কুরবানি করো, লান ইয়ানালাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে কোনো কিছু গ্রহণ করেন না। না গোশত, লুহুমুহা ওয়ালা দিমাউহা, না উহার গোশত, ওনার রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আমাদের অন্তরের মধ্যে কতটুকু তাকওয়া, কতটুকু পরহেজগারিতা, কতটুকু আদবের সহিত আমরা কুরবানি করলাম। সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকের উচিত, যারা আমরা কুরবানি করব, আমরা যেন এই পশুর সাথে সর্বোচ্চ আদব ব্যবহার করে থাকি। আদব দরকার আছে না নাই? বর্তমান সময়ে যে ট্রেন্ড আমাদের ইয়ং ভাইরা যা করছে, সেটা অত্যন্ত দুঃখজনক। আজকে আমাদের কোরবানির এই পশু একটা ইবাদত, ইবাদতের একটা মাধ্যম। জরুরি ঠিক কিনা? এটা আমাকে ইনসান করছে, এর সাথে বেয়াদবি করা হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে। এই জন্য আমাদের অত্যন্ত আদব দেখাতে হবে পশুর সাথে। এমনও বলা হয়েছে, অনেক সময় দেখা যায় আমরা কোরবানির পশু জবাই করার সময় একটু গর্ত করেছে দূরে, গরুটা পড়ে গিয়েছে আগে, এইখান থেকে টেনে হিচড়ে হিচড়ে ওই জায়গা পর্যন্ত নেওয়া হয়, এটাও নিষেধ করা হয়েছে। তার সাথে যাতে করে তাকে যে জবাই করবে, এটা একটা কষ্ট তার জন্য, এর পূর্বে তার যদি কষ্ট দেওয়া হয়, এটাকে নিষেধ করা হয়েছে। আবার অনেক সময় দেখা যায় অনেক জায়গায় কোরবানির পশু ফেলে রাখা হয়েছে জবাই করার জন্য, ওই অবস্থায় ওই গরুর সামনে ছুরি দিয়ে ছুরি ধারাতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে একটি পশু জবাই করা হচ্ছিল,
উনি দেখতেছেন একজন সাহাবী ওই পশুটাকে, ওই ছাগল ভেড়া দুম্বাটাকে নিচে ফেলে বা তার পাগুলো বেঁধে রেখে ওই পশুটার সামনে ওই ছুরিটা ধারাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি এই পশুটাকে কয়বার মারবে? অর্থাৎ সে একটু করে মৃত্যুবরণ করবে, তাকে তুমি জবাই করবে, তার সামনে তুমি আবার এই অস্ত্র ধার দিচ্ছ, সে তো এমনি ভয়ে শেষ হয়ে যাচ্ছে। জরুরি থেকে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো, যাতে করে পশুর সাথে আদবের বর খেলা যেন না হয়, কারণ এটা আমাকে ইহসান করছে, আমার ইবাদতের মাধ্যম হচ্ছে, এটা থেকে আমি নেকি অর্জন হবে আমার জন্য। জরুরি থেকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে প্রশ্ন করলো, উনি প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে, মা হাযিহিল আযাহি, তোমরা কি জানো কুরবানি কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি বললেন, ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের থেকে আপনি অধিক জানেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের একটা আদব ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিষয়ে প্রশ্ন করতেন, তখন ওনারা যদিও প্রশ্নের উত্তর জানতেন, তারপর নিজেদের আমল জাহির করতেন না, নিজেদের ইলম জাহির প্রকাশ করতেন না। ওনারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাতা এবং পিতা আপনার কদমে কুরবান হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের থেকে অধিক জানেন। আর আমাদের বিষয়টা কি? কেউ যদি আমাকে কোনো প্রশ্ন না করে, নিজে নিজে বলে কোন একটা কথা, তখন তার মুখ থেকে আমরা টেনে নিজেদের জাহির করতে চাই আমি তার থেকে অধিক জানি, জ্ঞানী। জরুরি থেকে না, এটা উচিত নয়, এটা হচ্ছে মূর্খতার স্বভাব। যারা জানে, যাদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, দেখবেন তারা কথা বলে কম। কি বলে কম? কথা বলে কম, কাজ করে বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় একজন নবী এবং রাসূল, একজন খলিল, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরূপে গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। ওনার নিকট থেকে আল্লাহ পাক 10টি পরীক্ষা নিয়েছেন এবং প্রত্যেকটা পরীক্ষা তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিকট কৃতকার্য করেছিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সুন্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, তোমরা কি জানো কুরবানির পশুর মধ্যে কত নেকি রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা চুপ হয়ে গেলেন। ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কুরবানির পশুর কি নেকি রয়েছে? সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পশুর শরীরের মধ্যে কতগুলো পশম রয়েছে এটা বর্ণনা করে শেষ করা যাবে না। এই প্রত্যেকটা পশমের বিনিময়ে বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পশমওয়ালা পশু, যে পশুর শরীরে অধিক পরিমাণে পশম থাকে, এই পশমওয়ালা পশুরও কি একই বিধান, একই নেকি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, পশমওয়ালা পশুর শরীরে যতগুলো পশম রয়েছে এর থেকে বেশি পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানিদাতার আমলনামায় নেকি লিখে দিবেন। আমাদের তো উচিত ছিল প্রত্যেকই কুরবানি করা। জরুরি থেকে না, আমাদের নেকি দরকার আছে না নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদের সামর্থ্য দিয়েছেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবার থেকে কবুল হয়েছে, এই ব্যক্তি অমুক কুরবানি করবে, তারাই তো কুরবানির পশুগুলো বাসায় নিয়ে এসেছে। আমরা দোয়া করি প্রত্যেকের জন্য সামনে বছর যেন আমরা প্রত্যেকেই সকলে যেন কুরবানি করতে পারি। সকলে বলি ইনশাআল্লাহ। যদি নিয়ত থাকে অন্তরের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেনেওয়ালা, জোর থেকে না, দেন কে? আমাদেরকে। সম্পদের মালিক বানিয়েছেন কে? যাদের নাই তাদের দিতে পারেন কে? এই আকীদা, এই ঈমান, এই বিশ্বাস আছে না নাই? এই জন্য আমরা যদি এখন থেকে নিয়ত করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আমল করা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ।
গেছে, ইনশাআল্লাহ আমরা যথাসময়ে নামাজের জন্য আমরা দাঁড়িয়ে যাব। এখন যারা বাড়িতে আছেন, এদিক সেদিক রয়েছেন, আমরা অতি তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে অন্য জায়গার মধ্যে ইরশাদ করেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রায় অসংখ্য অগণিত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির ব্যাপারে বলেছেন। সূরাতুল কাউসারের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর আপনি আপনার রবের, আপনার প্রতিপালকের জন্য খুশি হয়ে কৃতজ্ঞতা স্বরূপ তার জন্য সালাত আদায় করুন। ওয়ানহার, এবং সাথে সাথে আপনি আপনার জান, আপনার মাল, আপনার সব কিছু আল্লাহ পাকের দরবারে কুরবানি করুন। এই অন্য আয়াত যেটা আমি আগে তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিচ্ছেন সমস্ত উম্মতদের জন্য, বান্দাদের জন্য তোমরা এইভাবে বলো, ইন্না সালাতি, নিশ্চয় আমাদের সালাত, ওয়া নুসুকি, আমাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমাদের হায়াত, ওয়া মামাতি, এবং আমাদের মৃত্যু, আমাদের এই জীবন থেকে শুরু করে, হায়াত থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত আমল, যত কুরবানি, যত কিছুই রয়েছে, আমাদের সব কিছুই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এই জন্য আমরা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য, খুশি করানোর জন্য, কে কি বললো, তার বাসায় একটু অল্প কষ্ট গেল না, আমরা এটা মনে করবো না। সে যতটুকু পেরেছে সে দিয়েছে, সে তো আমাকে একা দেয় নাই। জোর বলো ঠিক কিনা? একটা গরুর মধ্যে 100 কেজি, 150 কেজি, 200 কেজি, যার যে পরিমাণ তৌফিক ছিল সেই পরিমাণ সে গরু কিনেছে। যে এর মধ্যে যতটুকু বুঝতে হয়, অনেক সময় দেখা যায় যারা কুরবানি দাতা তারা এই গোশতগুলো আত্মীয় স্বজন, সমাজ, গরিব দুঃখী ইত্যাদিদেরকে দিতে 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 তার ঘরে রান্না করার মতো গোশত থাকে না। থেকে না, আমরা তো মনে করি সে আমাকে এত কিছু দিয়েছে, হাড় দিয়েছে, আমাকে তেল দিয়েছে, এটা না, এটা হচ্ছে তকদির। জোর বলো ঠিক কিনা? বেছে বেছে তো দেওয়া হয় না আপনার ঘরে, এটা খুশি মনে আমরা গ্রহণ করব। জোর বলুন ঠিক কিনা? আনন্দ চিত্তে গ্রহণ করব। আমার তকদিরে যতটুকু আছে তার চেয়ে বেশি কিন্তু আমি খেতে পারবো। আর আপনার তকদিরে যতটুকু রিজিক আল্লাহ পাক রেখেছেন, ওই রিজিক যতক্ষণ না পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে ভক্ষণ করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম আপনার দুয়ারে আসবে। ভয়ের কোনো কারণ নাই। যতটুকু রিজিক আপনার আমার তকদিরে রয়েছে, ওই রিজিক আমরা অবশ্যই পাবো। আর যারা আমরা কোরবানিগুলো করে থাকি, আমরা আমাদের কোরবানির যে পশুর যে বস্তুগুলো আমরা বন্টন করে থাকি, আমাদের উচিত এটা খেয়াল রাখা যে আমি একজনকে আমি হাদিয়া স্বরূপ দিচ্ছি, একেবারে যেন খারাপ না হয়, একেবারে যেন তেল না যায়, একেবারে যেন সবটাই যেন সুস্থ না হয়, আবার যেন হার যেন না হয়। আমি যাকে দিচ্ছি তার মন আনন্দিত হওয়ার জন্য, খুশি হওয়ার জন্য দিচ্ছি। জোর ঠিক কিনা? সে যদি কষ্ট পায়, তার মনে যদি আঘাত পায় যে আমাকে এরকম করলো, এই জিনিসটা সুন্দর হয়, আমরা খেয়াল করবো এই বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে কোরবানির বস্তুগুলো বন্টন করে থাকি, 3 ভাগে আমরা বন্টন করি। এক ভাগ নিজেদের জন্য রাখি, আরেক ভাগ আত্মীয় স্বজনদেরকে দেই, আরেক ভাগ হচ্ছে গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দিই। এটা এই 3 ভাগে বন্টন করাটা হচ্ছে, ওলামায়ে কেরাম বলেছেন এটা হচ্ছে মুস্তাহাব সুন্নাত। কি সুন্নাত? মুস্তাহাব সুন্নাত। আপনি ইচ্ছা করলে পুরা গরুর গোশত আপনি নিজে একা ভক্ষণ করতে পারবেন, কিন্তু উত্তম হচ্ছে এইভাবে আপনি কুরবানি করেছেন, আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দিয়েছে বিদায়। জোর বলো ঠিক কিনা? আপনি ইচ্ছা করলে বছরের অন্য যে কোনো সময় আপনি গোশত কিনে খেতে পারবেন, কিন্তু এমনও মানুষ রয়েছে যাদের এই বছরে একবার কোরবানি গোশত ছাড়া কিনে খাওয়ার মতো সামর্থ্য এমন লোকেরও আছে নাই। জোর বলো ঠিক কিনা? এই জন্য আমরা সুন্দরভাবে এই বন্টনগুলো করব। 3 ভাগের 1 ভাগ আমরা গরিব মিসকিনদেরকে দিব, যেটা আমরা সমাজে দিয়ে থাকি। 1 ভাগ নিজেরা রাখবো, আত্মীয় স্বজনদেরকে দিব। দেব তো ইনশাআল্লাহ? আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আজকে নিজেদের
নিজের মনে কোনো আঘাত রাখবো না। ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি। জোর বলেছে কিনা? এই খুশিটা যেন আমাদের মাঝে বজায় থাকে। অপরের প্রতি যদি কেউ যদি কোনো কটু বাক্য কথা বলার কারণে আপনার অন্তরের মধ্যে যদি কষ্ট থেকে থাকে, আমরা দুইজনে আজকে কোলাকুলি করে নিব, বুকের সাথে বুকটা মিলিয়ে নিব, শত্রু বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। জোর বলেছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত এলাকাবাসী,